আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা আপনারা? তো সকালে নাস্তা করা হয়ে গেছে সকালে। তো দুপুরের জন্য আমি রান্না চাপিয়ে দিয়েছি আজকে। তো ভাত তো হয়ে গেছে, আর এই দিকে দেখেন কি ভাত হয়ে গেছে। এখানে ডাল সিদ্ধ করতে চাপিয়েছি, আজকে ডাল রান্না হবে। আর আর এখানে ভিন্ডি কাটলাম, ভিন্ডি ভাজি করব বলে। আর একটা হয়ে গেছে, এখানে হয়েছে বিনস ভাজি, তার সঙ্গে আমার কমপ্লিট হয়ে গেছে আজকের জন্য এটা বিনস ভাজি। আজকে সায়ান বাবুর শরীর একটুও ভালো না। সায়ান শুধু শুধু বিরক্ত করছে আমাকে। তোমার শরীর ভালো করছে না? করে না? করছে। তোমাকে জ্বর হয়েছে? কবার জ্বর হয়েছে সোনা? দুবার। আমি আপনাদেরকে আজকে সকালেরই দেখিয়ে দিলাম। আর আজকের দিনটা এত মানে কি বলবো, খুবই ব্যস্ততার মধ্যে আছিলাম। কারণ মাঝখানে এদিকে সায়ানের আজকে শরীরটা ভীষণ খারাপ, দেখতেই পাচ্ছেন কত কান্নাকাটি করছে। আজকে আমাকে কাজে এত বিরক্ত করেছে, তাকে জ্বর চলে এসছে, জ্বর সর্দি কাশি। দিনের আবহাওয়াটা দেখতেই পাচ্ছি কীরকম হচ্ছে। ছেলের আজকে মনটা খুব খারাপ, শরীরটা অনেকটাই অসুস্থ। তার জন্য আমার কাজেও বিরক্ততা হচ্ছে, ওকে একটু করে নিতে হচ্ছে। কতটা কান্না দেখতেই পাচ্ছেন। তো আমার ছেলের মাঝে মধ্যে এরকম মানে জ্বর সর্দি কাশি ঠান্ডা লেগেই থাকে। আমার ছেলের শরীরটা একটু মানে দুর্বল, কি বলবো। আর আর এরকম যে আবহাওয়া হচ্ছে না, এর কারণে আরও ছেলেটা ভালোভাবে থাকতে পারছে না, ভীষণ কান্না করছে। আর এদিকে আমার কাজের চাপটাও বেশি, কাজও বেড়ে যাচ্ছে। মানে কাজ, রান্না, সকালের খাবার দাবার, দুপুরের খাবার করানো, আবার বাড়ির কাজ, সমস্ত কাজ করতে হবে। আর ছেলে এদিকে কান্না করছে, তার ভিতরেও ছেলেকেও বোঝাতে হচ্ছে। রাগ উঠলেও কি করা যায় বলেন, রাগকে তো সামলে রাখতে হবে। ছেলের শরীরটা একটু খারাপ, ভীষণ খারাপ। তো আমি এদিকে রান্না বান্না করে কাজ কমপ্লিট তো করে নিয়েছি। তারপরে স্নান করে, আজকের কাজ করতে এত দেরি হয়েছে আমার, আজকে এত দেরি হয়েছে, অনেকটাই দেরি হয়ে গেছিলো। তো স্নান করে আসলাম, দেখতেই পাচ্ছে। স্নান করে এসে দেখি ছেলেকে তার পাপা ঘুম পাড়িয়ে দিয়েছে। ছেলের শরীরটা এতটাই খারাপ যে আজকে তার পাপার কাছে ঘুম পেড়ে নিয়েছে, খাবারও ঠিক মতন খায়নি আজকে আমার ছেলে। ঘুমে অনেকটাই শুকিয়ে গেল আমার ছেলে এরকম করে। তো সন্ধ্যাবেলার দিকে সে ঘুম থেকে উঠে তার পাপাকে ফোন করে বলে, পাপা আমি আজকে বিরিয়ানি খাবো। তো তার জন্য তার পাপা বিরিয়ানি নিয়ে আসলো কাজে থেকে বিরিয়ানি নিয়ে আসলো ছেলের জন্য। আর তার নাকে নাকি খুব গন্ধ লাগছে। দেখেন খেতে খেতে কীরকমভাবে নাক বন্ধ করে বসে আছে, বলছে গন্ধ লাগছে আমার নাকে। জ্বর তো মানে সব দিক থেকে খিনখিন খিনখিন এরকম বিরক্ততা করছে। তার একটু জ্বর হয়ে মানে ওষুধ খাওয়ে সে একটু যেন শরীরটা ফ্রি হলো। তো বলল, আম্মা আমি একটু লিখতে বসবো। তো বললাম বসো। তো এদিকে দেখেন ছেলে একটু লিখতে বসেছে নিজের মনে মনে। কিছুটা বলিনি, সে যেমনভাবে পারলো সেরকমভাবে করলো আমার ছেলে। আর আমরা একটু চা করলাম, চা খেতে খুব ভালোবাসি। তো একটু চা করলাম, চায়ের ফাঁকে চাটি আমাকে একা একাই খেতে হলো। ছেলেকে ছোট থেকে চা খাওয়িয়ে ছেলের শরীরটা একদম নষ্ট হয়ে গেল। তো আপনারা কেউ ভুল করবেন না এরকম চা খাওয়ানো, মানে নিজে খেয়ে নেন কিন্তু বাচ্চাকে আর দিবেন না চা খেতে। আমরা মারা একটু ছেলের ময়াটা বুঝতে পারছি না বলে দিয়ে দিচ্ছি। একটু ময়া লাগিয়ে বলছে আম্মা আমাকে একটু দাও বলে দিয়ে দিচ্ছি, কিন্তু আর নিজের শরীরটা কতটা খারাপ হয়ে যায় আমরা ভাবতে পারি না। খিদা নষ্ট হয়ে যাচ্ছে, খাবারও আর ভালোভাবে খাচ্ছে না চা খেয়ে খেয়ে। তো আপনারা কেউ এসব ভুল করবেন না। আর এদিকে এটা হচ্ছে আমাদের বাড়ির ছোট্ট বেবি, সে সবসময় আমার কাছেই থাকবে। দেখেন কীরকমভাবে হাসি খুশি তার দাদার সঙ্গে। তো আমার ভিডিওগুলো যদি আপনাদেরকে ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করবেন। তো বাই, আল্লাহ হাফেজ।